জুলাই ঘোষণাপত্র ও সনদ স্থায়ী বিধান যুক্ত করার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাইয়ে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। ব্যারিকেড, প্লেকার্ড আর স্লোগান দিয়ে তারা বলছেন এই লড়াই শেষ হয়নি। জুলাই সনদ আর ঘোষণাপত্র এই দুই দলিলকে সংবিধানের অংশ করার দাবিতে আবারও রাজপথে নেমেছে আহত এবং নিহতদের পরিবার। এই কর্মসূচির আয়োজকরা বলছেন ২০২৪ সালের আন্দোলনের রক্ত আজও শুকায়নি। রাষ্ট্রের কাছে স্বীকৃতি এবং স্থায়ী কাঠামোর দাবি নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা। দাবি আর কি দুইটা দাবি। এক নম্বর দাবি হচ্ছে জুলাই সনদকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া লাগবে, স্থায়ীভাবে লিপিবদ্ধ করতে হবে। আর দুই নম্বর হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই স্বীকৃতি, জুলাই সনদ, এই যে ডাকে আমরা এখানে এসেছি, আমরা তো আমাদের তো এগুলো দেওয়া হয় নাই, স্বীকৃতি দেওয়া হয় নাই, জুলাই সনদ দেওয়া হয় নাই, এগুলোর দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের একটা দাবি এখন পর্যন্ত সক্রিয়ভাবে পূরণ করে নাই তারা তিনবার আমাদেরকে আশা দিছে, আশা দিয়ে আমাদেরকে মানে সান্ত্বনা পুরস্কার হিসাবে রাখছে আর কি, আমাদেরকে সান্ত্বনা দিয়ে রাখছে। তো আমাদের দাবি এখন আজকে আমরা 2 দফা দাবি নিয়ে আন্দোলন করতেছি। আমরা যারা জুলাই যোদ্ধা শহীদ পরিবার আছি, আমাদের একটা ঘোষণাপত্র এবং লিখিত একটা দলিল সংবিধানিত হওয়ার কথা ছিল, সেটা আমাকে এখনো দেয় নাই। এই জন্য আমরা সব আহত যোদ্ধারা শহীদ পরিবাররা আজকে শাহবাগের মোড়ে ভিড় করছি। স্লোগানে মুখরিত শাহবাগে শোনা যাচ্ছে ডক্টর ইউনূস সরকার, জুলাই সনদ দরকার এবং দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। আন্দোলনকারীরা বলেন আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কিন্তু এমন অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে বসে পড়ায় ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর যান চলাচল এক প্রকার অচল হয়ে পড়ে। দীর্ঘ যানজটে আটকে পড়ে অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ যাত্রী। সবচেয়ে দুর্ভোগে পড়েন অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন জ্যামে, জীবন মরণের সীমানায়। বিক্ষোভকারীরা বলছেন দুঃখজনক হলেও এমন দুর্ভোগের দায় তাদের নয়, দায় রাষ্ট্রের, যে এখনো তাদের স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। আমাদের বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। পরবর্তী যে সরকার আসবে, আমাদের দয়িতা হিসাবে যদি আমাদের বিরুদ্ধে মামলা করে আমাদের ফাঁসি হবে, তাহলে কিন্তু তখন আমাদের বাঁচার কোনো অধিকার থাকবে? জি না, থাকবে না। কারণ আমাদের বউ হবে, বাচ্চা হবে, এতিম, আমাদের মা বাচ্চা হবে, তখন কি হবে? এই জন্য আমরা যে জুলাই মাসে আন্দোলন করেছি, আমাদের আন্দোলনের প্রতিফলন জুলাই স্বীকৃতির জন্য আজকে আমাদের এখানে অবস্থান। একটি ঘোষণাপত্র ও একটি সনদের স্বীকৃতির দাবি এখন লাখো মানুষের। শাহবাগের এই বিক্ষোভ একদিনের নয়, এটি চলমান প্রতিরোধের একটি অংশ। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।